কথা, এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলতে পারছে না, তাই আই লাভ মোহাম্মদ বলা এটাও বিয়াদবি। আমার নবীর নাম নেবার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। অতএব আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নেব, সেই উপযুক্ত হতে পেরেছি কি আমরা জানি না। তাই আই লাভ ইয়া রাসূলুল্লাহ বলুন, এটাই হয়ে যাবে। আই লাভ ইয়া রাসূলুল্লাহ, 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 আই লাভ ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিই। ক্যানিং পূর্বে যার যেখানকার বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিতে তুই বোমবাদী, সেই শওকত মোল্লা, তারই প্রতিবাদে আজকে একটা ধিক্কার মিছিল ছিল। দেখুন, যেভাবে উত্তরপ্রদেশ সরকার, গুজরাটের সরকার, মহারাষ্ট্রের সরকার আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য এফআইআর করেছে, প্রায় এখন পর্যন্ত 40 জনের অধিককে গ্রেফতার করেছে, প্রায় 21-এর অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে এই 3টে রাজ্যে। 1350-এর উপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে। তার প্রতিবাদে আর্টিকেল 25-কে ভায়োলেট করছে, সরাসরি আঘাত দিচ্ছে। এই প্রতিবাদে মির্জা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল, ধিক্কার মিছিল ছিল। সেই ধিক্কার মিছিলে আমিও পামিয়ে নিয়েছি। সংবিধানকে রক্ষা করতে হবে। একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এটা আঘাত দিচ্ছে, ঠিক তেমনই সত্য কথা সংবিধানের 25 নম্বর আর্টিকেল এরা ধ্বংস করছে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নিবার আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে, এবং ধর্ম প্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল 25। সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে পশ্চিমবাংলায় সংখ্যালঘু দরদি সরকারেরও নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈদে মিলাদুন নবীর মজলিসে জলসায় আসার কারণে প্রচুর মানুষের বাড়ির লাইন, তার বিদ্যুতের তার কেটে দিয়েছে, মারধর করেছে, ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এই পশ্চিমবাংলায় গিয়ে দেওয়া হবে। এই পশ্চিমবাংলায় ক্যানিং পূর্বে যার যেখানকার বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিতে তুই বোমবাদী, সেই শওকত মোল্লা, তারই প্রতিবাদে আজকে একটা ধিক্কার মিছিল ছিল। প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল, আমিও সেই মিছিলে পা মিলিয়েছি। আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই কি রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে, যে সংবিধান বহির্ভূত কাজ আপনাদের দ্বারাই কেন হবে? এটা সংবিধান যেখানে ধর্ম কি পালন করব, কোনটা বেছে নেব তার স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনারা কে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য মামলা দিচ্ছেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন? এটাও বার্তা আমরা দিয়েছি যে এটা আমরা মেনে নেব না। সংবিধানকে রক্ষার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। আপনি বলেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় তার কেটে দেওয়া হচ্ছে, আমরাও ক্যানিং পূর্বের বাসিন্দা, তো এরকম আমরা শুনেছি, কিন্তু কাউকে আগে এসে অভিযোগ করতে না, অভিযোগ একদম, প্রশ্নটা দারুণ কোশ্চেন আপনি করেছেন। অভিযোগ গুটি কয়েক মানুষ করেছে। এভাবে বলা হচ্ছে যদি অভিযোগ করা হয় এরপরে এসে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর করা হবে। বলা হচ্ছে যদি এরপরে কেউ অভিযোগ করে এই বিষয়টাতে তাহলে তাকে এখানে থাকতে দেওয়া হবে না। সেই জন্য তারা নিঃশব্দে অত্যাচারকে স্বীকার করে নিচ্ছে। আপনি অভিযোগের কপি আমার কাছে আছে, চাইলে আপনাকে দিয়ে দেবো। শুধু তাই নয়, ইলেকট্রিক দপ্তরে ফোন করছে, সেখান থেকে বলা হচ্ছে ওই নটোরিয়াস ক্রিমিনালটার নাম নিয়ে বলছে ওনার সাথে যোগাযোগ করুন, তাহলে সমাধান হয়ে যাবে। মানেটা কি? হ্যাঁ, দপ্তরে সেই কল রেকর্ড আমাদের কাছে আছে, কিন্তু আমরা এটাকে পাবলিশ এই জন্যই করছি না। ওই বেচারি যে ইলেকট্রিক দপ্তরে যিনি কাজ করেন তার জানলে টান হয়ে যাবে। পারমিশন নেই, এরপরেও মানুষ আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তত্ত্বাবধানে পরিচালিত কিছু মানুষ গুন্ডা, তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে, তাদের উপরে জুলুম করেছে। এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের মিছিল। সেই জায়গায় কোন রকম ডিসিপ্লিন আমাদেরকে ভঙ্গ না হয় এটা মাথায় রাখতে হবে। রাখলে ভঙ্গ যদি হয় এটা আমরা নিজেরাও হুজুরের এই মিটিংয়ে আসার সাথে বিয়াদবি হয়ে যাবে, এটাকে মাথায় রাখবেন। এইটুকু আশা আপনাদের কাছে রাখছি। আপনারা শান্তিভাবে চলুন। আমরা দেশের সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। শুধু ধর্মের ওপরে আঘাতটা নয়,
এটা আমার দেশের সংবিধানের উপরে আঘাত। দেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাকে হরণ করছে আজকে কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকার। আর ঠিক তার সাথেই তাল মিলিয়ে রাজ্য সরকারও এই রাজ্যে তো এই কাজের মধ্যে পা দিচ্ছে। এই ধর্মের উপরে বা সংবিধানের উপরে যে আঘাত দিচ্ছে, এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের ধিক্কার মিছিল, এটাকে খেয়াল রাখতে হবে। আর একটা যেটা লিখে দিয়েছে সেটা পড়বে। বিশ্ব মানবতার অগ্রদূত উত্তরপ্রদেশ আইলাভ ইয়া রাসূলুল্লাহ বললেখার কারণে গ্রেপ্তার করা হলো কেন? উত্তরপ্রদেশ সরকার জবাব দাও। এই সংবিধানের উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। নবী প্রেমিকদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ক্যানিং এ নবীর ভালোবাসায় যাওয়ার জন্য আমাদের মুক্তিযুদ্ধ